হাই ফ্রেন্ড, আমি আবার এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হচ্ছে আমরা খড়গপুর থেকে আসানসোল যাচ্ছি, তো লোকাল ট্রেনে, তো সেইটার ব্লগ বানাচ্ছি তোমাদেরকে দেখাবার জন্য। তো বলতে বলতে আমরা সকাল 6টাতেই খড়গপুর ছেড়ে দিল আমাদের ট্রেন। তো খড়গপুর জংশন আমরা পেরিয়ে যাচ্ছি। আর খড়গপুর রেলওয়ে স্টেশন সম্বন্ধে তোমাদেরকে বলতে হবে না যে এটা একসময় ভারতের লম্বা প্ল্যাটফর্ম যুক্ত তোমার স্টেশন ছিল। এখন যদিও গোরখপুর সেটা ধরে নিয়েছে, তো খড়গপুর এখন 3 নম্বরে হয়ে গেছে। আর এখানে চারিদিকেই গ্রিন, মানে সবুজই সবুজ। আর তেমনি কলকারখানাও রয়েছে, যেমন টাটা, জিন্দাল, এই সমস্ত কারখানাগুলো এখানে রয়েছে। এসিসি সিমেন্ট, এগুলো সব রয়েছে। তো তোমাদেরকে যেতে যেতে দেখাবো। এই দেখো, বলতে বলতেই চলে এলো টাটা মেটালস। টাটা মেটালস এটা বহুত পুরনো কোম্পানি। কারণ এখানে যে স্থানীয় লোক তাদেরকে জিজ্ঞেস করলাম, তো এটা বহুত বছরের পুরনো কোম্পানি। আর কোম্পানির কারখানাটাও বেশ বড়। টাটাদের কারখানা, বুঝতেই পারছো। পাঁচিলও অনেক দূর ধরেই ট্রেন চলেই যাচ্ছে, পাঁচিল কিন্তু শেষ হচ্ছে না। তো খুব সুন্দর লাগছে কারখানাটা দেখতে আমার। কারণ যত ইন্ডাস্ট্রি হবে ততই ভালো, আমাদের রোজগার বেশি করে জেনারেট হবে। তো দেখো, এই দেখো টাটা মেটালস, বিশাল বড় কারখানা। এখনও আমরা পেরোচ্ছি, ট্রেনটা স্পিডেই ভালোই যাচ্ছে। তো খড়গপুর পেরিয়েই আসবো আমরা প্রথমে মেদিনীপুর স্টেশন। মানে মাঝখানে অনেক স্টেশন আছে, সেগুলো আমি বললাম না, কারণ ওগুলো অত স্টেশনের নাম বলা মুশকিল, বা আমি পারবও না। তো সেই হিসাবে তোমাদেরকে বলে দিলাম যে মেদিনীপুর, তারপরে মানে খড়গপুরের পরেই চন্দ্রকোনা, মেদিনীপুর, তারপরে গড়বেতা, এই করে করে আছে। বাঁকুড়া হয়ে, বিষ্ণুপুর হয়ে, আদ্রা হয়ে আসানসোল আমরা যাব। তো দেবশ্রী ট্রেনে বসে আছে, খুব হাওয়া ভালোই চলছে, আর ট্রেন জার্নি ভালোই। এখানে একটা নদী পেরিয়ে যাচ্ছে, নদীটার নাম জানি না। এটা মনে হয় ওই মেদিনীপুর দিয়ে সুবর্ণরেখা নদী যায়, তো জানি না এটা সুবর্ণরেখা নদী কিনা। আর এরপরেই ওই যে গড়বেতাতে যে গ্র্যান্ড ক্যানিয়ন রয়েছে, সেটাও ওই সুবর্ণরেখা নদীর থেকেই হয়। আর বলতে বলতে এই যে আমরা পেরিয়ে যাচ্ছি চন্দ্রকোনা রোড স্টেশন। তো চন্দ্রকোনাতে থেকে ছেড়ে যাচ্ছে, খুব সুন্দর লাগছে। আজকে ওয়েদারও খুব ভালো। তো বৃষ্টি মাঝে মধ্যেই পড়ছিল, আজকের ওয়েদারটা ঠিকই আছে। আর এই দেখো, দূরে দেখা যাচ্ছে জিএসডাব্লিউ, মানে জিন্দাল সাউথ ওয়েস্ট, এদের কারখানা। তো এটা হচ্ছে জিন্দালের সিমেন্ট ফ্যাক্টরি, অত্যাধুনিক সিমেন্ট ফ্যাক্টরি। এই সিমেন্টটা নাকি ভারতে জিন্দাল গ্রিন সিমেন্ট তৈরি করে, অর্থাৎ সিমেন্ট তৈরি ম্যানুফ্যাকচারিং করতে গেলে কোনো পলিউশন হয় না। বাকি যেটা আলট্রাটেক বা লার্সেন অ্যান্ড টুব্রো যারা বানায়, তাদের নাকি পলিউশন হয়, জিন্দালদের কোনো পলিউশন হয় না, এটা ওরা ক্লেম করে। তো যাই হোক, দেখো কারখানাটাও বেশ বড়, এরও পাঁচিল শেষ হচ্ছে না, মোটামুটি 3-4 কিলোমিটার তো চলছেই। তো অনেক বড় কারখানা। এই দিকটা আমার খুব ভালো লাগছে, কারণ এইদিকে প্রচুর কলকারখানা রয়েছে, আমাদের মতনই ওই দিকেও আমাদের প্রচুর কারখানা রয়েছে। আর এই দেখো ইউক্যালিপটাসের জঙ্গল। এই দিকটাতে মেদিনীপুরে শাল আর সেগুনের প্রচুর গাছ রয়েছে, বাঁকুড়াতেও পাবে। আর পুরুলিয়া যেই এন্টার করে যাব, শাল সেগুনের সঙ্গে পলাশ গাছটাও যোগ হয়ে যাবে। তো আমরা 4টে ডিস্ট্রিক্ট কভার করব আজকে, খুব এক্সাইটিং। এই দেখো, বলতে বলতে শাল সেগুনের ঘন জঙ্গল। আর এটাই মানে আমাদের যে গড়বেতা বলি, সেই গড়বেতার জঙ্গল। তো এখানে প্রচুর জীবজন্তুও রয়েছে, মানে জঙ্গলি জীবজন্তুও রয়েছে এখানে। আর ট্রেন আমাদের ভালোই স্পিডে যাচ্ছে। বলতে বলতেই আমরা আরেকটা স্টেশন চলে এলাম। ট্রেন আমাদের অলমোস্ট রাইট টাইমেই রয়েছে, কারণ লোকাল ট্রেন বুঝতেই পারছো সব স্টেশনেই দাঁড়াবে, তবু এর পারফরমেন্স ভালো। এই দেখো, একটা স্টেশন চলে গেল, তোমরা পজ করে স্টেশনের নামটা পড়তে পারবে। আর বেশ কয়েকদিন ধরেই জল হচ্ছিল, আজকে এখন রোদ উঠেছে বলেই বেশ ভালো লাগছে, কারণ জল যা পড়ছে। প্রকৃতি কত সুন্দর দেখো, বিশেষ করে এই বর্ষাকালটাতে প্রকৃতি মানে সবুজ হয়ে ওঠে, তা সেটাই আমরা দেখতে পাচ্ছি। আর বিশেষ করে ট্রেনের মধ্যে বসে থেকে এইরকম প্রকৃতি উপভোগ করতে যাওয়া
তো খুবই মজার। আবার একটা স্টেশন আমরা পেরিয়ে যাচ্ছি। তো স্টেশনের নামগুলো আমি বলছি না, কারণ তোমরা যদি পারো তো পজ করে দেখে নিও। তবে আমি রুটটা আগেই তোমাদেরকে একবার বলে দিলাম, যে মেন মেজর যে স্টেশনগুলো সেগুলো তোমাদেরকে বলে দিলাম। এখানে এই যে রেলের পিডাব্লিউর অফিস, আইওডাব্লিউর অফিস। তো আমরা আবার সেই ন্যাচারাল বিউটির মধ্যে দিয়ে পেরিয়ে যাচ্ছি। তো আমাদের ওইদিকে যখন ট্রেনে চাপি বা বাসে যাই, যেখানে যাই, তো এতটা পরিমাণ ফাঁকা জায়গা দেখতে পাই না। এদিকটা খুবই মানে জঙ্গলমহল এলাকাটা, খুবই ফাঁকা ফাঁকা জায়গা, খুব সুন্দর। মানে এখনও এইদিকে এত লোক বসতি হয়নি, আমাদের ওইদিকে যত লোক বসতি রয়েছে। আর দূরে তাল গাছ দেখা যাচ্ছে, দেখো জঙ্গলটা খুব সুন্দর লাগছে। আর প্লেন জমি, দেখতেও খুব সুন্দর লাগছে। আর ট্রেনটার যে লাইনটা সেটা অনেকটা উঁচুতে থাকার ফলে মনে হচ্ছে কি যেন আমরা অনেকটা উঁচুতে রয়েছি আর ওগুলো নিচে রয়েছে। দেবশ্রী চুপচাপ বসে আছে, আমরা এখনও কিছু খাইনি, আজ শনিবার বলে খেতে পাবো না। বাড়িতে আগে যে পুজো করব, তারপরেই খাওয়া দাওয়া করব। তো এখন আমরা আস্তে আস্তে বাঁকুড়ার দিকে এগোচ্ছি। এই দেখো এই শার্প যে টার্নিংটা, সেটা তোমাদেরকে আমি দেখানোর জন্য ক্যামেরাটা বাইরে বার করে দিয়েছি, মোবাইলটা। তো প্লিজ চ্যানেলটাকে আমার অবশ্যই সাবস্ক্রাইব করো। খুব রিস্ক নিয়েছি, রিস্ক নিয়ে কাজটা করলাম। চলে এলাম আমরা আদ্রা জংশন। কারণ বাকি স্টেশনগুলো আমি তুলিনি এই কারণেই, যে তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। কারণ আমরা বিষ্ণুপুর, বাঁকুড়া সব হয়ে গেছি। এই দেখো আদ্রা জংশন পেরিয়েই আমাদের দেখা দিল জয়চণ্ডী পাহাড়। তো জয়চণ্ডী পাহাড় আমি এর আগে বার 3 এসেছি, দেবশ্রীও এসছে। আমরা এখানে পিকনিক করে গেছি, আর ওই মাউন্টেন যে আছে ক্লাইম্বিং করেছি। তো জয়চণ্ডী পাহাড় খুব সুন্দর দেখতে লাগে। রঘুনাথপুর এর নিয়ারেস্ট সিটি, মানে রঘুনাথপুরের মধ্যেই অ্যাকচুয়ালি জয়চণ্ডী পাহাড়টা পড়ে। তো রেলওয়েতে রঘুনাথপুর স্টেশন বলে কোনো কিছু নেই, জয়চণ্ডী পাহাড়টাই স্টেশন। এখান থেকে এখন যা অবস্থা রঘুনাথপুরে, তাতে মনে হয় জয়চণ্ডী পাহাড়ের কাছেই মিশে গেছে, রেল স্টেশনের কাছে মাত্র হয়তো আর 2-3 কিলোমিটার ডিফারেন্স আছে। এই দেখো জয়চণ্ডী পাহাড়ের স্টেশনের নতুন এখন তোরণ করে দিয়েছে, গেট করে দিয়েছে, প্লাস রাস্তাও বানিয়ে দিয়েছে। আর এই দেখো স্টেশনটা খুবই সুন্দর করেছে। সাউথ ইস্টার্ন রেলওয়ে এদিকে কাজ হয়েছে, তবে আমাদের ইস্টার্ন রেলের যেরকম প্রোগ্রেস, এদের প্রোগ্রেসটা কিন্তু একটু আস্তে। কারণ আমাদের যে সমস্ত রেলওয়েতে প্ল্যাটফর্মে যে সমস্তভাবে আমাদের সাজানো হয়ে থাকে, এদের প্ল্যাটফর্ম অতটা সাজানো গোছানো নয়। বেসিক সুবিধাটা এদের দেওয়া হয়েছে। আমাদের তো স্টেশনগুলো এখন তো খুবই ভালো হয়ে গেছে, তবে রেলের যা এজেন্ডা তাতে সব স্টেশনগুলোকেই করে ফেলবে। দূরে জয়চণ্ডী পাহাড়কে আমরা বিদায় জানিয়ে আমাদের নেক্সট স্টেশনের দিকে এগোচ্ছি। এরপরে বেড়ো, রামকানালি, মুরাড্ডি, মধুকুণ্ডা সব পেরিয়ে যাব। আর পুরুলিয়ার যে প্রাকৃতিক দৃশ্য, সেটা আমার মনে হয় পশ্চিমবঙ্গে অলমোস্ট দার্জিলিং আর পুরুলিয়া আমার কাছে দুটোই সমান লাগে। কারণ দার্জিলিংয়েরও প্রকৃতি খুব সুন্দর আর পুরুলিয়ারও প্রকৃতি খুব সুন্দর। তো প্রকৃতিকে যদি উপভোগ করতে হয় তাহলে পশ্চিমবঙ্গের দুটি জেলা, দার্জিলিং আর পুরুলিয়া। আর যেহেতু পুরুলিয়া আমার নেটিভ মানে হোম, অ্যাকচুয়ালি আমার জন্মভূমি। এই দেখো বলতে বলতে মুরাড্ডি স্টেশন আমরা পেরিয়ে গেলাম। এই যে মুরাড্ডি আর মধুকুণ্ডা এর মাঝখানে একটা গ্রাম আছে মুরুলিয়া, যেখানে আমার জন্ম, মানে আমি ওখানকার থেকেই বিলং করি। তো ওটাই আমার পূর্বপুরুষের বাড়ি আর কি। তো আমার পূর্বজরা ওখানেই থাকে। আর এই দেখো এটা পঞ্চকোট পাহাড়, যেটা গড় পঞ্চকোট বলি। তো এই পাহাড়ও আমি অনেকবার গেছি। এখানে গড় পঞ্চকোটের মন্দির আছে, সেখানেও গেছি আমরা। আর আমাদের গ্রামটা এই দেখো মুরুলিয়া গ্রাম বলতে বলতেই চলে এসছে। এখানে আমার পূর্বজরা থাকে, তো ছিল। আর আমার খুব ইচ্ছা করে মুরুলিয়া যেতে, তো এখন যাওয়া হয় না কাজের অভাবে। মুরুলিয়াকে আমি মিস করি বরাবরই। যদি সময় পাই অবশ্যই যাব। আর আমাদের গ্রামটা চারিদিকেই পাহাড়ে ভর্তি। তো এইটাই হচ্ছে আমাদের গ্রাম। তোমাদেরকে একবার দেখিয়ে নিলাম আমার ছোটো বয়সের স্মৃতি এগুলো। আর ওই যে সামনে একটা নদীর মতন গেল, ওটা জোড়, মানে আমাদের মুরুলিয়াতে ওটাকে বাগডাঙ্গা বলে আমরা ডাকি। আর এটা অ্যাকচুয়ালি জোড়, এটা দামোদর নদীতেই মিশেছে। আর এই দিকের জমি দেখো পুরো রুক্ষ, এইগুলো আমাদের মুরুলিয়ারই জায়গা। তো শুধু ওই পলাশ গাছের অল্প রয়েছে আর পাথরের জমি।
বলতে বলতেই আমরা এবার মধুকুণ্ডা স্টেশনের দিকে অ্যাপ্রোচ করছি। মধুকুণ্ডা স্টেশন চলেই এসেছি, তো তোমাদেরকে দেখাচ্ছি মধুকুণ্ডা স্টেশনটা কেমন। তো আমাদের মুরুলিয়া যেতে গেলে, মানে আমাদের যে গ্রাম, সেখানে যেতে গেলে এই মধুকুণ্ডাতেই নামতে হয়। আর এখন মুরাড্ডির থেকে রাস্তা হয়ে যাওয়াতে মুরাড্ডি হয়েও যেতে পারে। তো তোমাদেরকে মধুকুণ্ডা স্টেশনটা একটু দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এখানেও আমার একটা পিসির বাড়ি আছে। তো এই দেখো, তোমাদেরকে মধুকুণ্ডা স্টেশনটা দেখিয়ে দিলাম। আর মধুকুণ্ডা স্টেশনটা আরেকটার জন্য বিখ্যাত, মধুকুণ্ডা এসিসি সিমেন্টের প্ল্যান্ট আছে। এই দেখো মধুকুণ্ডা। আগে তোমাদেরকে যেমন মেদিনীপুরে জেএসডাব্লিউ জিন্দালের সিমেন্ট প্ল্যান্ট দেখিয়েছিলাম, এখানেও আছে। তো এটা ট্রেন স্টেশন এই দিক থেকে দেখা যায় না, আমি যেদিকে বসে আছি সেই দিকে দেখা যাবে না। আর এই দেখো দামোদর নদী, বলতে বলতেই আমাদের গ্রামের যে জোরটা, সেই জোরটা এই দামোদর নদীতেই মিশেছে। আর এখানে একটা ব্রিজ হওয়ার কথা ছিল, তো সেটা মনে হয় যখন আমি ছোট ছিলাম, মানে কমসে কম 7-8 বছর 10 বছর বয়স আমার ছিল, তখনই শুনছিলাম ব্রিজ হবে। আজও ব্রিজ আর হয়নি। এটা হয়ে গেলে খুবই সুন্দর, কারণ আমাদের বার্নপুরের সঙ্গে এই যে সুনুরি বা মধুকুণ্ডার যোগাযোগটা হয়ে যেত, তো সেটা আর হয়নি। তো এটার জন্য আমাদেরকে সেই পারবেলিয়া হয়েই যেতে হয়, আজও মানে আমাদের একটু দূর হয়ে যায়। আর বলতে বলতে আমরা দামোদর নদী পেরিয়ে যাচ্ছি। দামোদর নদী পেরিয়ে গিয়ে এই দেখো চলে এলাম বার্নপুরের দিকে। ইস্কর কারখানা তোমরা দূরে দেখতে পাচ্ছ। আমি যাকে পেরিয়ে গেল তারপরেই ক্যামেরাটা করেছি। আর বলতে বলতে আমি আসানসোল জংশন চলে এলাম। তো এই ছিল আজকে বন্ধু আমার জার্নি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।